আচ্ছা বলুন তো, পোস্ত দিয়ে আলু ভাজা বানানো এটা কি খুবই শক্ত কাজ? তা তো নয়। আর যুগ যুগ ধরে বাঙালির এটা সেরা খাবার। যখনই আমরা আলু ভাজি ওর মধ্যে একটু পোস্ত দিয়ে দিই। অনেকে তো আবার অনেক সময় পোস্তর জায়গায় সুজিও ইউজ করে ফেলে, যাতে কেউ বুঝতে না পারে। তবে না না, এই রেসিপিটাতে আমি পোস্তই ইউজ করেছি, কোনো সুজি ইউজ করিনি। আর রেসিপিটা একদমই সুন্দর। রেসিপি আবার কি, এটা জাস্ট একটা আবেগ যেটা প্রত্যেকটা বাঙালিরই থাকে। তো তার জন্য আমি এখানে সর্ষের তেল মাস্ট একদমই। আর সর্ষের তেলেই আলু ভাজাটা কিন্তু ভালো হবে, তাই জন্য সর্ষের তেল প্রথমেই কড়াইতে দেওয়ার পরেই একদম টুকরো করে কেটে রাখা আলু আর কড়াইশুঁটি আমি এখানে ইউজ করেছি। কড়াইশুঁটি নাও দিতে পারো, অনেকে আবার টমেটোও দেয়, বাট আমি এখানে টমেটো ইউজ করিনি, কারণ টমেটো দিলেই একটা টক টক ভাব চলে আসে। আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা দেওয়ার পরে নুনটা দিয়ে দিও, কারণ না হলে মটরশুঁটিগুলো কটর মটর করে ফেটে তোমাদের চোখ মুখ হাতে লেগে যেতে পারে। আর আমি হলুদ নুন দুটোই দিয়ে দিয়েছি একেবারে। আর তারপরেই এটা ভাজাভাজির কাজ শুরু হয়ে যাবে। আর ততদিনে তোমাদের সাথে কিছু কথা বলে দিই শেয়ার, কি লোকের ওপর, কোনো মানুষের ওপর ডিপেন্ডেন্ট থাকার থেকে এটা অনেক বেটার কি নিজে স্বাবলম্বীভাবে যেটুকু পারো সেটুকুই করো, আর তাতেই সুখ পাই। আর হ্যাঁ, লঙ্কাটা দিতে ভুলো না কিন্তু কথা শুনতে শুনতে। যাই হোক, তো তাই আর আমি বড় ভিডিও তোমাদের জন্য আনতে পারবো না। তোমরা কিন্তু আমার এই শর্টসগুলোতেই তোমাদের যেরকম ভালোবাসা বড় ভিডিওতে দিচ্ছিলে, সেরকম আমার শর্টস ভিডিওগুলোতে দিও। কারণ আমি মনে করছি এখন যে ডিপেন্ডেন্ট হয়ে কারোর থেকে কাজ করার থেকে নিজে সাবলীলভাবে কাজ করাটা অনেক বেশি সুন্দর। আর তাই জন্যই আমার এই ডিসিশন। তো তোমরা সবাই পাশে থেকো। যাই হোক, এটা আমার করা হয়ে গেছে। আর এটা ভাজা ভাজা অনেকক্ষণ টাইম লেগেছে ভাজতে। আর এই ভাজাটা শেষে একদম পোস্ত তোমরা ছড়িয়ে দেবে। আমি এখানে অল্প করে দিয়েছি, বেশি পোস্ত আমার ঠিক পছন্দ না। আর এটা কিন্তু একবার ট্রাই করে জানিও কেমন। আর পুরনো খাবার ভুলে গেলে